আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা রিজিকের সমস্যায় আছেন, রিজিকের রহস্য নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে আপনার পরিবার সংসারে রিজিক আসবে, এবং অনেকেই বলেন যে ঘরের কোনো এক জায়গায় লবণ রাখলে আল্লাহ তাআলা এর ওসিলায় রিজিকে বরকত দিতে পারেন। তাই অনুরোধ করছি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি পরিবার সংসারে রিজিকে বরকত লাভের সহিহ কোরআন ও হাদিস থেকে কিছু আমল জানতে পারবেন। জীবনে রিজিকের সংকট এমন একটি বিষয় যা মানুষের মনকে অনেক সময় ভেঙে দেয়। কারো ব্যবসা চলছে না, কারো চাকরি নেই, কেউ ঋণের বোঝায় কষ্ট পাচ্ছেন, আবার কেউ সংসারে খরচ চালাতেও হিমশিম খাচ্ছেন, আবার কেউ অনেক পরিশ্রম করেও রিজিকে বরকত পাচ্ছেন না বলে মনে করছেন। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশার বিষয় হলো আমাদের রিজিকের প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই যখন রিজিকের সংকট আসে তখন শুধু মানুষের দরজায় নয়, সবার আগে আমাদের আল্লাহর দরজায় ফিরে যেতে হবে। তাই অনুরোধ করছে দিনী ভাই বোনেরা, রিজিক লাভের জন্য কিছু কার্যকরী আমল রয়েছে। সেই আমলগুলো একবার হলেও করে দেখুন। আমি ভিডিওটিতে সুন্দরভাবে বলে দেব, সকলে আমলগুলো করতে পারবেন। প্রথম আমল হলো ইস্তেগফার। প্রিয় ভাই বোনেরা, রিজিকের জন্য আমাদের প্রথম গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তেগফার। ইস্তেগফার অর্থ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি করে বলবেন, দিনে অন্তত 100 বার বা তারও বেশি পড়ার চেষ্টা করবেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ। বাড়ির কাজ করছেন, মা ও বোনেরা বিশেষ করে রান্নাঘরে রান্না করছেন, সন্তান লালন পালন করছেন, সাংসারিক কাজকর্ম করছেন, সব সময় মনে মনে কেউ বুঝতেছে না, আল্লাহ তাআলা শুধু বুঝতেছেন। আপনি ইস্তেগফারকে জিকির আকারে পড়ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক সময় হয়তোবা একটু জিকির বড় সুন্দর বা হয়তোবা কেউ শুনে ফেললো, কোনো সমস্যা নেই যে আপনি জিকিরের মধ্যে আছেন। এই ইস্তেগফার এতটাই পাওয়ারফুল আমল দিনী ভাই বোনেরা, আপনি প্রতিদিন 100 বার করে যদি ইস্তেগফার করতে পারেন, তবে মনে রাখবেন 100 বার বলছি মানে 100 বারই করবেন, কম বেশি করা যাবে না এমন না, বাধ্যতামূলক নয়, এটা সুন্নাহ মনে করবেন না, বরং নিয়মিত ইস্তেগফারের অভ্যাস তৈরি করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। দ্বিতীয় আমল হলো হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে বলেছিলেন। এরপর কোরআনে বৃষ্টি, সম্পদ, সন্তান বৃদ্ধির কথা এসেছে। এখান থেকে আমরা বুঝতে পারি ইস্তেগফার একজন মুমিনের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। তাই আপনি যখন রিজিকের জন্য দোয়া করবেন, তখন নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। বলবেন যে, হে আল্লাহ, আমি জেনে না জেনে যে ভুল করেছি, গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। যারা সন্তানের জন্য দোয়া চান, তারা যদি প্রতিদিন ইস্তেগফার আমল করতে পারেন, আর কোনো আমল না, শুধু ইস্তেগফারের আমলকে আঁকড়ে ধরেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন, আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেবেন। কারণ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান সন্ততি বাড়িয়ে দেন বলে পাওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালামের দোয়াটি বেশি বেশি করে পড়বেন যারা রিজিকে বরকত চান। এটি অত্যন্ত সুন্দর কোরআনি একটি দোয়া, অর্থাৎ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। দেখে দেখে পড়বেন, কয়দিন পড়তে পড়তে দেখতে দেখতে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সব সময় পড়ার চেষ্টা করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, অর্থাৎ হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ বা রিজিক নাজিল করবেন, নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী, আমি তার অপেক্ষায়। এটি সূরা আল কাসাসের 24 নম্বর আয়াতের একটি অংশ। হযরত মূসা আলাইহিস সালাম কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি করেছিলেন, আর এই দোয়ার মধ্যেই রয়েছে একজন বান্দার অসহায়ত্ব এবং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ নির্ভরতা প্রকাশ পায়। কিভাবে আমলটি করবেন, এবার পুরো আমলটি খুব সহজভাবে যাতে করতে পারেন সেটি শিখিয়ে দিচ্ছি বা নিয়মটি বলে দিচ্ছি। আপনি সম্ভব হলে ওযু করে নিন যখন এই দোয়াগুলো পড়বেন। যদি সম্ভব হয়, ওযু না থাকলেও আমল করতে পারবেন বা পড়তে পারবেন। শান্ত একটি জায়গায় বসতে পারেন মনোযোগ বাড়ানোর জন্য। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন। কিভাবে প্রশংসা করবেন? সূরা ফাতিহা পড়তে পারেন, অথবা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলতে পারেন। এরপর দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তারপরে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার পড়ার চেষ্টা করবেন। এরপরে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির 3 বার বা 7 বার পড়বেন। আবার বলছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির।
অন্তত 3 বার বা 7 বার পড়বেন। তারপর আপনার নিজের ভাষায়, বাংলা ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। চাইলে দেখায় দিচ্ছি স্ক্রিনের মধ্যে, ছবি উঠায় নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। এভাবে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে, হে আল্লাহ, আপনি আমার অবস্থা জানেন, আমার অভাব আপনি জানেন, আমাকে হালাল রিজিক দিন, আমার রিজিকে বরকত দিন, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, আমাকে হারাম উপার্জন থেকে রক্ষা করুন। তারপর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখবেন। মনে রাখবেন, আমরা যখন রিজিক চাই তখন শুধুমাত্র টাকা পয়সা চাই, এটা চাইলে হবে না, বরং বলবেন যে, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দিন এবং সেই রিজিকে বরকত দিন। কারণ অনেক টাকা থাকলেও যদি শান্তি না থাকে, তাহলে সেই সম্পদ কি কাজে আসবে? আবার অল্প উপার্জনও যদি আল্লাহর বরকত দেন, তাহলে মানুষ তাতে সন্তুষ্ট থাকতে পারে। তাই দোয়ায় বলবেন, অবশ্যই বলবেন হালাল রিজিক, প্রশস্ত রিজিক এবং বরকতময় রিজিক, এই বিষয়গুলোর কথা বলবেন। অনেক মা ও বোনেরা আমাদের কাছে বিভিন্ন ধরনের ওজিফার আমল চান। যেমন আজকের এই ভিডিওটি, যে ঘরের এমন এক জায়গায় লবণ রাখলে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার রিজিকে বরকত দিবেন, এটা কোনো সহিহ হাদিস বা কোরআন দ্বারা প্রমাণিত নয় দিনী ভাই বোনেরা। আপনারা অবশ্যই যেই আমলগুলোর কথা বললাম সেগুলো বেশি বেশি করে করবেন, এগুলোর উপরে আমল না করাই ভালো। অনেকে মনে করেন আরবি না জানলে আবার দোয়া করা যায় না, কিন্তু আপনারা ফরজ নামাজের বাহিরেও সাধারণ দোয়ার ক্ষেত্রে আপনি নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনার প্রয়োজনের কথা বলতে পারেন, আপনার কষ্টের কথা বলতে পারেন, আপনার পরিবারের সমস্যার কথা বলতে পারেন, আপনার ঋণের কথা বলতে পারেন, আপনার পরিবারে যদি কোনো ধরনের অসুবিধা হয়, চাকরি না থাকে, ব্যবসার সমস্যা হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার ভাষায়, নিজের ভাষায় বলতে পারেন। এটি ইবাদতের একটি সুন্দর প্রকাশ দিনী ভাই বোনেরা। সম্ভব হলে আপনার যদি সুযোগ থাকে তাহলে রাতের বেলা আমল করবেন। একা একা যখন কোনো কাজের তাড়া থাকে না, বিশেষ করে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যদি সম্ভব হয় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, তারপর ইস্তেগফার পড়বেন, দরুদ পড়বেন। এরপরে কোরআনের যে দোয়াগুলো শিখিয়ে দিলাম, ইস্তেগফার এবং যেই দোয়াটি শিখিয়ে দিলাম, সেই দোয়াগুলো করে আল্লাহ তাআলার কাছে কাঁদতে পারলে কাঁদবেন, কিন্তু কান্না না এলেও হতাশ হবেন না। আন্তরিকতার সঙ্গে সবচেয়ে ভালো হয় দোয়া করার চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদের কাছে, আপনারা কোনো প্রকার অবৈধ উপায় অবলম্বন করবেন না। রব্বুল আলামিনের উপর একমাত্র তাওয়াক্কুল রাখুন। আল্লাহ তাআলা আপনার আমলের ওসিলায় কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেন। আর একটি ছোট্ট কথা বলবো, সেটি হলো রিজিকের ক্ষেত্রে সদকার কথা মনে রাখবেন। আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করুন। একজন অভাবী মানুষকে খাবার দিন, কাউকে প্রয়োজনীয় জিনিস কিনে দিন, অল্প হলেও দিন। সদকা করার সময় মনে রাখবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, বিনিময়ে মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি চাই। আমাদের মনে রাখতে হবে, রিজিক শুধু টাকা নয়, সুস্থতাও রিজিক, পরিবার একটি রিজিক, সন্তান একটি রিজিক, নিরাপদ জীবনও একটি রিজিক, ঈমান রিজিক, ভালো মানুষের সঙ্গ পাওয়াও একটা রিজিক, কোরআন বোঝার তৌফিকও একটা রিজিক। তাই প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনি আজ যে নিয়ামতগুলো পেয়েছেন, এগুলো আল্লাহর দান বা এগুলো আল্লাহর রিজিক। আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি, প্রথমে ওযু করুন, সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়ুন, তারপর আল্লাহর প্রশংসা করুন, সূরা ফাতিহা পড়ুন, এরপর দরুদ শরীফ পড়ুন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি পড়ুন। তারপরে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। এরপর রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এটি অন্তত 3 থেকে 7 বার পাঠ করুন। এরপর নিজের ভাষায় দোয়া করুন। শেষে আবারও দরুদ পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন। নিয়ত করে আমল করুন, আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। আমি অনুরোধ করছি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন সওয়াবের নিয়তে, এবং এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।